হাই বন্ধুরা, আজকে আমরা ভাই বন্ধুরা মিলে চলে যাচ্ছি গোলাপগ্রাম। যে ট্যুরে ঢাকার কাছাকাছি যারা বেড়াইতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে চমৎকার একটি স্থান, যেটা হতে পারে গোলাপগ্রাম। তুরাগ নদীর পাড়ে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুরে গ্রামই মূলত গোলাপগ্রাম। খুব কম সময়ে কম টাকা খরচায় ঢাকা থেকে ঘুরে আসতে পারেন। শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তির জন্য মাঝে মাঝে বিশ্রামের দরকার হয়, আর তার জন্য ঘোরাটা খুব বেশি প্রয়োজন। আর ঢাকার কাছাকাছি যারা একদিনে ঘুরতে পছন্দ করেন, এটাই হবে আদর্শ পথ। গোলাপগ্রামে যেভাবে যাওয়া যাইব, গোলাপগ্রামে মিরপুর 1 থেকে দিয়াবাড়ি ঘাট, আবার উত্তরা দিয়াবাড়ি ঘাটে যান না, এটা হচ্ছে মিরপুর দিয়াবাড়ি ঘাট, যেখান থেকে আপনার অটো এবং নৌকা পাওয়া যায়। আর এখান থেকে আবার উত্তরা দিয়াবাড়ি থেকে আসতে চাইলে উত্তরা হাউজি বিল্ডিংয়ের সামনে এসে লেগুনা পাওয়া যায়। আর এখান থেকে সাদুল্লাপুর থেকে আপনার এই গোলাপগ্রামে নিয়ে আসবে। আসলে গোলাপগ্রামে আসতে আসতে একটা চাচার ফুল দেখে খুব ভালো লাগলো। চাচাকে বললাম, চাচা ফুল দেখান। চাচা আসলে ফুলগুলা দেখাচ্ছিল, আর ফুলগুলো দেখে খুব ভালো লাগলো। তারপর চাচা বললো, এখানে না দেখে আপনারা একটু সামনে এগিয়ে যান, এগিয়ে যে গোলাপ বাগানের ভিতরে ঢুকেন। চাচার পরামর্শে বাগানের ভিতরে ঢুকলাম। ঢোকার প্রথমে কিছু ফুল দেখলাম অনেক কালারের, আর এগুলো আসলে বন্দি করতেছিলাম ক্যামেরায়, তত ভালো একটা বোঝা যাচ্ছিল না, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। খোলা আকাশ, চারিদিকে গোলাপের গন্ধ, অনেক সুন্দর লাগছে। আসলে শহরে যান্ত্রিক এই শহর থেকে একটু বাইরে খোলা আকাশের নিচে গেলে আসলে নিজেকে খুব মুক্ত মনে হয়, আর ফুলগুলোর জন্য আরও বেশি ভালো লাগতেছিল। তারপর আমরা কিছুক্ষণ বাগানের আশপাশ দিয়ে হাঁটাহাঁটি করলাম। এখানে আসলে শুধু সব সিজনেই গোলাপ পাওয়া যায়, যে শুধু সিজনাল গোলাপ পাওয়া যায় সেটা না, সব সময় গোলাপ কম বেশি পাওয়া যায়। তারপরে আমরা আসলে গোলাপগুলো দেখা বাসার উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা হলাম। তবে সব মিলে আমার কাছে জায়গাটা খুব সুন্দর লাগছে। আসার পথে ফুলগুলো দেখে আমার চোখ আসলে জুড়িয়ে যাচ্ছিলো, আমার কেন যেন বারবার এটাই মন চাচ্ছিল। তখন আমি একটা আঙ্কেলকে বললাম যে, ভাইয়া আপনার গোলাপগুলো দেখান। বলছে না, আমার এখন সময় নেই, এই কারণে আমরা ওনার গোলাপটা দেখতে পারি নাই। যাই হোক, তবে